পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে সিমলা ব্যায়াম সমিতি একটি বিশিষ্ট নাম। 1926 সালের এপ্রিল মাসে রামনবমীর তিথিতে স্বর্গীয় অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। একইভাবে 1926 সালে তিনি সিমলা ব্যায়াম সমিতির ব্যবস্থাপনায় বাংলায় সর্বপ্রথম দুর্গোৎসব শুরু করেন। এক কথায় বলা যায়, সিমলা ব্যায়াম সমিতি সার্বজনীন দুর্গোৎসবের প্রবর্তক। বর্তমান বছরে অর্থাৎ 2025 সালে সিমলা ব্যায়াম সমিতি ক্লাব ও দুর্গোৎসব একই সাথে শতবর্ষ পদার্পণ করছে। বহু প্রাতঃস্মরণীয় মনীষীগণ প্রায় শুরু থেকেই সিমলা ব্যায়াম সমিতির কার্যাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উল্লেখযোগ্য 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে সিমলা ব্যায়াম সমিতির তৎকালীন সদস্যগণ বিশেষ ভূমিকা পালন করেন, যার ফলে তৎকালীন ইংরেজ শাসকবর্গ 1932 থেকে 1934 সাল অবধি সিমলা ব্যায়াম সমিতিকে বেআইনি হিসেবে ঘোষণা করেন। সিমলা ব্যায়াম সমিতির শতবার্ষিকী এক কথায় সর্বজনীন দুর্গোৎসবের শতবার্ষিকী বলা যায়। 2025-এ শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে তারা বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, যার সূচনা হচ্ছে আগামী 6 এপ্রিল রবিবার প্রাতঃ 9 ঘটিকায় রামনবমীর পূর্ণতিথিতে সমিতির প্রতিষ্ঠা দিবসে এক বিশাল বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে, যেখানে স্কুল, ক্লাব ও সমাজের নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়, যার সঙ্গে সিমলা ব্যায়াম সমিতি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত এবং তার কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত যে সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই সব বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন ছবি টবি দিয়ে মোটামুটি একটা মিউজিয়াম মতো স্বাধীনতা সংগ্রামের ওপর আমাদের এখানে করার প্রোগ্রাম হচ্ছে। আপনাদের পুরনো যিনি আছেন তিনি, তার নাম? পুরনো বলতে আমি আছি, আর আমার মানে বয়সের দিক দিয়ে তৎকালীন আমার প্রায় 50 বছর হয়ে গেল মানে এই সিমলা ব্যায়াম সমিতিতে, আরও প্রায় একই। আর এমনি আপনাদের এবারে দুর্গাপুজোর কি বিশেষ আকর্ষণ থাকে? বিশেষ শুনুন, যে অর্থে আপনারা আমার মনে হচ্ছে যে সেইভাবে আমরা তো পূজা করি না। বিশেষ আকর্ষণ আমরা মাতৃপূজার বিশ্বাসী, সেইটার ওপরেই আমাদের জোর থাকে। কিন্তু এবারে প্যান্ডেলটা একটু অন্যরকমভাবে সাজাবার, যেটা আমরা বললাম স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ের প্রোগ্রাম থাকছে, সেটা তো আমরা বলে দিলাম। আমরা প্রথমে শুরু করছি প্রভাত ফেরি দিয়ে, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কুটি পুজো, এবং তার ওই দিনই আমাদের ব্যানার আনভেলিং হবে, সেন্টেনিয়াল সেলিব্রেশনের মানে দুর্গা পুজোর ব্যানার আনভেলিং হবে। তারপরে মে মাসে আমাদের রবীন্দ্র জয়ন্তী, যেটা প্রতি বছর হয়, অবশ্যই এটা নতুন কিছু নয়। নেক্সট আপনার 1 জুলাই একটা হেলথ চেক আপ ক্যাম্প করবো আমরা। বলছি, রামনবমীর দিন মূলত আপনারা এই ধরনের অনুষ্ঠান করছেন? রামনবমীর দিন আমাদের 1926 সালে রামনবমীর দিন আমাদের ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল, তাই জন্য এবছরও আমরা রামনবমীর দিন মানে তিথি মেনে আমরা আমাদের জন্মদিন পালন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সঙ্গে জড়িত ছিল? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের 1939 আমাদের এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন। এবং পুজোর এই 100 বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আপনাদের চলবে সারা বছর? একদম সারা বছর চলবে। সুভাষচন্দ্র বোসকে নিয়ে কি আলাদা কোনো কিছু ভেবেছেন? হ্যাঁ, কিছু তো ভেবেছি, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে চাই না। আমাদের যে প্যান্ডেল, নামটা বলুন। আমি সোহিনী রয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট, সার্বজনীন দুর্গোৎসব সিমলা। ম্যাডাম বলছি, এই ছবি আমরা এবছরের যে পরিকল্পনা, আমাদের আগেকার দিনে সিমলা ব্যায়াম সমিতি ছিল শরীরচর্চার কেন্দ্র। সিমলা ব্যায়াম সমিতি ছিল মূলত শরীরচর্চার কেন্দ্র, এবং সেই শরীরচর্চা করতে গেলে শক্তির আরাধনার ব্যাপার ছিল। সেই জন্যে দুর্গাপুজোর শুরু, এবং এই পূজা মণ্ডপেতে মানুষকে অনুপ্রাণিত করার জন্যে বিভিন্ন বিপ্লবীদের জীবন কাহিনী নিয়ে একটা করে প্রদর্শনী তৈরি হতো। তাতে ধরুন ওই বালেশ্বরের যুদ্ধ, হ্যাঁ, তারপরে এই যে আপনার যতীন দাসের 63 দিন অনশন, এই সমস্ত দিয়ে সেই
পুজোটাকে দাঁড় করিয়ে রাখা হতো। আজকালকার দিনে এই জিনিস হয় না। আজকালকার দিনে প্রদর্শনী মানে গোটা কত স্টল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ওই জায়গাতে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমাদের যে 9 তারিখে বেরোবে যে এটা প্রভাত ফেরিটা, এই 6 তারিখে যে প্রভাত ফেরিটা বেরোবে, সেই প্রভাত ফেরিতে এই সমস্ত মানুষের প্রতিকৃতি থাকবে। সিমলা ব্যায়াম সমিতির যিনি অমরেন্দ্র, হ্যাঁ, আমরা তো সত্যি কথা বলতে আমরা এর সঙ্গে আছি বলে আমরা খুব গর্ববোধ করি। একটা সময় এই মাঠেই এসে আমরা বেড়া দিয়ে পেরেক দিয়ে বেড়া ডাকাতাম, মাঠ ঝাঁট দিয়ে ক্লাব শুরু করতাম। আজকে সেই জায়গায় আমি ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসে আছি, এটাই আমার পরম প্রাপ্তি একটা। আমরা তো কোনোদিন ভাবিনি যে এরকম একটা জায়গায় আসতে হবে, কিন্তু আমরা পায়ে 100 বছরে এসে পৌঁছে গেছি। আপনার নাম? আমার নাম সোমনাথ দত্ত। হ্যাঁ।